গৃহপ্রবেশ বিশেষ এপিসোড অন্দরমহল মোহনার অপরাধবোধ ও শুভলক্ষ্মীর সংকল্প স্থান রান্নাঘর ও ডাইনিং এরিয়া মোহনা দ্রুত হাতে টিফিন গুছিয়ে রাখছে তার চোখে মুখে ক্লান্তির ছাপ মোহনা নিচু স্বরে দিদিভাই সব খাবার টেবিলে গুছিয়ে রাখলাম মা বাবাকে একটু খাইয়ে দিও আমার হসপিটালে ডিউটি আছে আর দেরি করলে উটিতে ঢুকতে পারব না শুভলক্ষ্মী মোহনার হাত ধরে থামিয়ে মোহনা কতক্ষণ নিজেকে এভাবে আড়াল করে রাখবে তোমার চোখের নিচের কালি বলে দিচ্ছে তুমি কাল সারা রাত ঘুমাওনি তোমার বেস্ট ফ্রেন্ডকে কি সবটুকু সত্যি বলা যায় না মোহনা গলা ধরে আসে কি বলবো দিদিভাই নিজের দাদার এই কুকীর্তি আমি মেনে নিতে পারছি না যে আকাশ সেনকে আমি আদর্শ ভাবতাম তার আসল রূপ দেখে আজ নিজের পরিচয় দিতেও লজ্জা হচ্ছে সমাজের কাছে মুখ দেখাবো কি করে শুভলক্ষ্মী দৃঢ় কণ্ঠে অপরাধ আকাশ করেছে তুমি নও মনে রেখো রক্ত সবসময় সত্যের চেয়ে বড় হয় না আমাদের এখন ভেঙে পড়লে চলবে না শ্রীকে এই বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনাই আমাদের একমাত্র লক্ষ্য মোহনা তুমি যদি আমার হাতটা এভাবে শক্ত করে ধরে থাকো দিদিভাই তবে আমি নিজের দাদার বিরুদ্ধে গিয়েও লড়তে পিছপা হব না ন্যায়ের পথে আমি তোমার সাথেই আছি কলেজ লাইব্রেরি সাজ ও সমুর উদীয়মান বন্ধুত্ব স্থান বইয়ের তাকে ঘেরা শান্ত লাইব্রেরি সাজ গভীর মনোযোগ দিয়ে শুনছে আর সমু খাতায় পেন দিয়ে বুঝিয়ে দিচ্ছে সাজ অবাক হয়ে ও তার মানে এই থিওরিটা এভাবে কাজ করে সমুদা প্রফেসর ক্লাসে ২ ঘণ্টা ধরে যা বোঝাতে পারলেন না তুমি মাত্র ৫ মিনিটে সেটা জলের মতো পরিষ্কার করে দিলে সমু হেসে আসলে বইয়ের ভাষা কঠিন হলেও বিষয়গুলো কিন্তু আমাদের জীবনের মতোই সহজ শুধু দেখার চোখ লাগে সাজ হাসি মুখে সত্যি সমুদা তোমার মতো এমন একজন ব্রিলিয়েন্ট সিনিয়র বন্ধু হিসেবে পাব ভাবিনি চলো এই খুশিতে আজ ক্যান্টিনে গিয়ে তোমাকে স্পেশাল চাউমিন আর কফি খাওয়াবো আমার তরফ থেকে ট্রিট সমু মজা করে তাই নাকি তাহলে তো রোজ পড়ানোই ভালো আমার মাসের টিফিনের বাজেটটা অন্তত বেঁচে যাবে দুজনেই শব্দ করে হেসে ওঠে লাইব্রেরিয়ান ইশারায় চুপ করতে বলেন কলেজ করিডর আরিয়ার বিষাক্ত চক্রান্ত স্থান কলেজের নির্জন কোণ আরিয়া একজন সাধারণ ছাত্রকে কলার ধরে শাসাচ্ছে আরিয়া হিংস্র স্বরে বেশি নাটক করিস না সমুর বাড়ি ঠিকানা আর ওর ব্যাকগ্রাউন্ডের সব ডিটেলস আমার চাই ও কার সাথে মেশে কোথায় যায় সব বলবি আমাকে ছাত্রটি ভয়ে কাঁপতে কাঁপতে প্লিজ ম্যাম ছেলে দিন ও খুব সাধারণ ঘরের শান্ত ছেলে ওর পেছনে লেগে লাভ নেই ও কারুর ক্ষতি করে না আরিয়া সাধারণ বলেই তোর সাহস দেখে অবাক হচ্ছি যা বলছি কর নইলে এই কলেজে তোর টেকা দায় করে দেব আমার বাবার ক্ষমতা জানিস তো ঠিক এই সময় আরিয়ার বাবা আকাশ সেনের গাড়ি কলেজের গেটে এসে থামে আরিয়া তৎক্ষণাৎ নিজের রূপ বদলে হাসি মুখে বাবার দিকে ছুটে যায় কেশবের লুকোচুরি ও শুভলক্ষ্মীর সন্দেহ স্থান বাড়ির বারান্দায় কেশব এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি ফোনে কথা বলছে কেশব ফিসফিস করে না জানো এখন সম্ভব নয় বাড়িতে যা ঝামেলা চলছে তার মধ্যে আমাদের সম্পর্কের কথা বললে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে একটু সময় দাও সব ঠিক করে নেব শুভলক্ষ্মী পেছন থেকে আচমকা কাকে সময় দিবি কেশব আর কি ঠিক করবি কেশব চমকে গিয়ে ফোন পকেটে ঢোকায় মা তুমি এখানে না মানে বন্ধুদের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম তুমি কোথায় যাচ্ছ শুভলক্ষ্মী সন্দেহের চোখে তাকিয়ে আমি সাজের কলেজে যাচ্ছি খাবার দিতে শোন কেশব কোনো কিছু লুকাতে গিয়ে যেন বড় কোনো বিপদ ডেকে আনিস না ফিরে এসে আমি আর তুই মিলে মিস্টার সেনের বিরুদ্ধে পরবর্তী চালটা ঠিক করব তৈরি থাকিস শুভলক্ষ্মী বনাম আকাশ সেন সিংহীর গর্জন আকাশ সেন মা আরিয়া একটু খেয়ে নাও তো এই চপটা তোমার খুব প্রিয় আকাশ সেন লোকমাটা আরিয়ার মুখে দিতে যাবেন ঠিক তখনই একজোড়া হাত এসে আকাশ সেনের কবজি চেপে ধরে আকাশ সেন চমকে তাকিয়ে দেখেন সামনে শুভলক্ষ্মী দাঁড়িয়ে শুভলক্ষ্মী অন্যের জীবন বিষিয়ে দিয়ে নিজের সন্তানকে আধরে ভরিয়ে দেওয়া এটা কি আপনার সাজে মিস্টার সেন আরিয়া ঘৃণার সাথে আপনি এখানে কি করছেন সাহস তো কোন নয় আমার বাবার হাত ধরছেন মনে রাখবেন আপনি আমার মা নন আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই শুভলক্ষ্মী স্থির চোখে মা হওয়ার দরকার নেই আরিয়া আমি এখানে একজন অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছি মিস্টার সেন আপনার পাপের ঘড়া পূর্ণ হতে আর বেশি দেরি নেই আজ যে হাত আপনি আদর করে তুলছেন কাল সেই হাতই লজ্জায় ঢাকা পড়বে শুভলক্ষ্মী কি আচাশ সেনের রাজনৈতিক ক্ষমতার সামনে দাঁড়িয়ে শ্রীকে উদ্ধার করতে পারবে নাকি আরিয়ার নতুন কোনো ফাঁদ পাতবে সমুর বিরুদ্ধে